দাদা আমার দাঁড়িয়ে গেছে। কেন যে মালটাকে আনলাম, আগে যদি জানতাম বাড়িতেই রাখতাম। এবার কি করি? এসে গেছে ওরা। বাহ, জায়গাটা বেশ সুন্দর দেখতে তো। দাঁড়ান, সবে তো শুরু, তারপর করবে বুকটা দুরু দুরু। দাদা ঘন্টা আর বাজাস না। কেন দাদা? এমনিতেই বেজে আছে আমার, বেশ বাজাবো না? দাদা, ও আমার বন্ধু ইন্দ্র। থাক আর বাজিও না। ঠিক আছে, তাহলে কাজ মিটে গেলেই করবো। মানে না না, কিছু না। আয়, এসো। মঙ্গলদা, হ্যাঁ? কেমন আছো? ভম্বলদা দাঁড়িয়ে আছে। ভালো আছি, তুমি? ভালো। কিরে, তুই তো বলেছিলিস তোর দাদা নাকি সাংঘাতিক মানুষ। দেখে তো মনে হচ্ছে একেবারে সিধে সাদা। আগে যাও, তারপর বুঝবে কত কাদা। তুই একটু মুখটা বন্ধ রাখবি? তারপর তোর নেক্সট প্ল্যান কি? ভাবছি আমি ওই আর কি, বিয়ে। বিয়ে? মানে আসলে আমি বিয়ে করছি তো, তাই ও আর পড়ে থাকে কেন? গাড়ির মধ্যে বিয়ে, সোহাগ রাতটা ডিকির মধ্যে গিয়ে। এখনো তো নিজের পায়ে দাঁড়াওনি, এর মধ্যে বিয়ের কথা ভাবতে শুরু করে দিয়েছো? বিয়ে করার জন্য নিজের পায়ে দাঁড়াতে হয় নাকি? শুনেছি তো মাঝের পাটাই যথেষ্ট। হ্যাঁ, আর বেশি দেরি করলে শুধু ভেবেই যেতে হবে দাদা, এরপর তো আর কোনো মেয়েই পড়ে থাকবে না। পয়েন্ট, কথায় দম আছে। হ্যাঁ বন্ধুরা, আজকের মতো এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করতে পারো। আর ভিডিওটা সম্পূর্ণ ছিল এন্টারটেনমেন্টের জন্য, কাউকে পার্সোনালি শুট করার জন্য নয়, তাই মনে না রাখলেই হয়। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।